আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বেশ কয়েকদিন পরে আপনাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমার এই পাশের ব্যালকনির গাছগুলো শেষ। এখন কেন জানি না গাছের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, মারা যাচ্ছে, সব পাতা শুকিয়ে মারা গেছে। শুধু এই গাছটা এখানের একটু দেখতেছি মানে একটু সতেজ আছে, এছাড়া সবগুলো গাছই কেমন যেন হয়ে গেছে। ভালো লাগে না এখন আর কোনো গাছের পরিচর্যা করতে। আর এই যে নয়নতারা গাছও সব পাতা হচ্ছে লাল হয়ে গেছে। পানি দিছি তারপরও কেন জানি এরকম হয়ে গেছে। আর এটা তো পুরা মারাই গেছে। এই যে কয়েন গাছ পুরাটাই মারা গেছে। আয়ন পাখি সকালে ঘুম থেকে উঠেই কোকের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে ঘুম থেকে উঠেই কোক কোথায় আছে সেটা খুঁজতে চলে গেছে। তারপর কোনো রকমে তাকে কয়টা ভাত খাওয়াইতে পারছি, তারপরে যে কোক নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, এই হচ্ছে তার কাজ। এদিকে হচ্ছে অ্যাকুরিয়ামের মাছকে একটু আগে খাবার খেতে দিছি। এখন কিন্তু 12:30 বাজে। তো মাত্রই ওদেরকে হচ্ছে খাবার খেতে দিছি। তো পরিমাণ মতো খাবার দিলে ওদের খেতে আসলে সময় লাগে না। আর যদি দেখা যায় এক্সট্রা খাবার চলে যায় তখন ওই খাবারগুলা হচ্ছে পানিতে ভেসে থাকে। আমার অভ্যাস হয়ে গেছে, আমি পরিমাণ মতোই দিই ওদেরকে খেতে। ভালো লাগে, মাঝে মাঝে আমি এখানে এসে বসে বসে দেখি ওরা কি করতেছে, বেশ ভালো লাগে। আজকে না কেন জানি কোনো কাজই করতে মন চাচ্ছে না, কোনো কাজের প্রতি মন নেই। এই যে বেডের পরে কিন্তু অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করতে হবে। কেন জানি কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না। যে আয়নের পাপার শীতের পোশাক আমার এগুলা হচ্ছে গত পরশুদিন পরিষ্কার করে দেওয়া হয়েছে। এগুলা এখন ভাঁজ করে হচ্ছে তুলে রাখবো। এটা তো আর প্রয়োজন নেই, অলরেডি গরম পড়ে গেছে, আমরা কিন্তু ফ্যান চালাই। আর এখানে আমাদের রেগুলার যে জামা কাপড় আমরা পরি সেগুলো আনি পরিষ্কার করে রাখা হয়েছে, এগুলানো হচ্ছে এখন ভাঁজ করতে হবে। এই বারান্দার গাছগুলো মোটামুটি ভালো আছে, কিন্তু আমার ওই বারান্দার গাছগুলো কেমন একটা হয়ে গেছে জানো। যাক, কিছু করার নেই। চলে আসছে কোক হাতে করে নিয়ে চলে আসছে। যতক্ষণ কোক হাত থেকে শেষ না হবে সে কোক মানে তার হাত থেকে নিচে রাখবে না বা কোথাও রাখবেও না। মাম্মি, আয়ান, আমার সোনা, তোমার কোক এত ভালো লাগে মা? এত কোক খাওয়া যাবে না তো। আয়নের বাবা হচ্ছে যখন কোক আনে ওর জন্য ছোট ছোট দুইটা আনে, আগে 2 লিটারের একটা করে নিয়ে আসতো। মানে আমিও আসলে কোক অনেক পছন্দ করি, তাই তো বর্তমানে আমি কোক খাচ্ছি না। জি মাম্মি, কি বলেন? তুমি অনেক খুশি না? কোক পেলে তুমি অনেক খুশি হয়ে যাও। মাশাআল্লাহ, সবাই আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলবেন আর অনেক অনেক দোয়া করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, সে অনেক খুশি। হ্যাঁ, মানে কোক পেলে সে খুব খুশি হয়। আয়াম, আমি এগুলো ভাঁজ করবো বাবা, তুমি জামা কাপড়ের উপর উঠে বসে থাকলে আমি কি করে করব? সরো বাবা, শোনো, তাড়াতাড়ি কাজটা করতে হবে। মাম্মি নামাজ পড়বে না? আল্লাহ দিতে হবে। এই নামাজের মাদুরটা হচ্ছে আমার এক ফুফাতো ননদ আমাদেরকে দিয়েছে। ও হচ্ছে আর্মি চাকরি করে, তো আর্মি থেকে ওই যে মিশনে যায় না, তো ও মিশনে গিয়েছিল, তো সেখান থেকে আমাদের জন্য এটা নিয়ে আসছে। কিন্তু এত ভারী, মানে এই যে আমরা যে কম্বল গায়ে দিই না, মোটা যে কম্বল গুলা, ওই কম্বল দিয়েই তৈরি করা নামাজের মাদুর, মানে অনেক ভারী আর মোটা। আমি বেডটা ঝাড়ি, তুমি ল্যাপটপ নিয়ে আসছো কেন এখানে আবার?
ঠিক আছে, তুমি অনেক দুষ্টু হয়ে গেছো। যত দিন যাচ্ছে ততই আমি আয়নবাবুকে নিয়ে আসলে হিমশিম খেয়ে যাচ্ছি। আয়নবাবু যখন হয়েছিল তখন আমার বাড়ি থেকে সবাই বলতো যে, আর তো কিছুদিন বড় হয়ে গেলে এত সমস্যা হবে না।" কিন্তু সত্যি কথা বলতে কি যে বর্তমান যুগের বাচ্চারা ওরা যত বড় হয় ততই যেন মায়ের জন্য অনেক বেশি প্যারাদায়ক। আপনারা তো দেখতেই পেলেন আয়নবাবুকে নিয়ে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি। আর এখন তো রমজান মাস, রোজা রেখে একটা বাচ্চাকে এভাবে সামলে সংসারের সম্পূর্ণ কাজ করাটা কিন্তু এত সহজ বিষয় না। কিন্তু আমরা মা যারা হয়েছি আমরা কিন্তু সবই পারি, তাই না? তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।